শাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল। শাকিব খান ছাড়া যে সবাই জিরো সেটাই যেন আরেকবার প্রমাণ করে দিলেন আরশাদ আদনান। সেই সাথে সাথে ইঙ্গিতপূর্ণভাবে প্রযোজক ইকবাল টাকলাকেও একটা কড়া জবাব দিয়ে দিলেন। তিনি বলেন শাকিব খান ছাড়া এখন ইন্ডাস্ট্রিতে কে আছে সিনেমা বানানোর মতো? শাকিব খানের সিনেমা ছাড়া কারো সিনেমা চলে? তিনি বলেন আমি কি এখন অনন্ত জলিলকে নিয়ে সিনেমা বানাবো নাকি জায়েদ খানকে নিয়ে সিনেমা বানাবো? তিনি ইঙ্গিতপূর্ণভাবে অনন্ত জলিলের নামটা নিয়েই ইকবাল টাকলাকে অপমান করলেন, কারণ ইকবাল টাকলা সবসময় শাকিব খানের সাথে অনন্ত জলিলকে কম্পেয়ার করে এবং শাকিব খানের চাইতে অনন্ত জলিলকে বরাবরই উপরে রাখার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আরশাদ আদনান ভাই ইকবাল টাকলাকে বুঝিয়ে দিলেন যে শাকিব খানের সাথে অনন্ত জলিলের তুলনা যায় না, অনন্ত জলিল অনেক নিচে। কারণ শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করলে সেই সিনেমার টাকা তো উঠেই, তারপর ব্যবসা করা যায়। কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির এখন যে নায়করা রয়েছে তাদেরকে দিয়ে একটা সিনেমা করে আপনি কি নিশ্চিত দিয়ে ব্যবসা করতে পারবেন? এমন কোনো নায়ক নাই, এটা সত্যি কথা। কারণ এখনকার সময় শাকিব খান ছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রির কারো সিনেমাই চলে না, বলতে গেলে কোনো সিনেমাই এখন চলে না, হল মালিকরা নেয় না। তো সেই জায়গায় তিনি একদম কড়া জবাবটাই দিয়ে দিলেন। আমার কাছে বেশ ভালোই লাগতেছে যে আরশাদ আদনান ভাই শাকিব খানের হয়েই একের পর এক ইকবাল টাকলাকে কড়া জবাব দিতেছেন। এটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লাগতেছে যে আরশাদ আদনান ভাই তিনি ইঙ্গিতপূর্ণভাবে ইকবাল টাকলাকে এখন খোঁচা মেরে কথা বলতেছেন? এটা কেমন লাগতেছে আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।